দিয়াকে মেরে ফেলার হুমকি দিয়ে এবার কোয়েল এবং নীলু পালিয়ে গেল পুলিশকে চকমা দিয়ে চেকপোস্ট থেকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু যখন পুলিশকে থ্রেট দিতে থাকে আর বলতে থাকে যে কেউ যদি আমার কাছে আসারও চেষ্টা করে তাহলে কিন্তু এক্ষুনি আমি এই মেয়েটাকে এখানেই শেষ করে দিব। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে নীলু প্লিজ তুমি মাথা গরম করো না, আমি তোমাকে বলছি যে পুলিশ একদম আমাদের সাথে কোঅপারেট করবে, প্লিজ আপনারা বলুন না, নয়তোবা এই মেয়ে আমার মেয়েকে একদম চিরতরে শেষ করে দিবে, এখানে ওকে জ্যান্ত পুঁতে রেখে দিবে। অন্যদিকে দিয়া যখন নজরে কাঁদতে থাকে ঠিক সেই সময় কোয়েল দিয়াকে বলতে থাকে যে কী প্রয়োজন ছিল তোমার এতটা মাতবরি করার বলো তো, যেখানে কিনা মাম্মাম তোমাকে বুঝিয়ে রেখেছিল যে তুমি কোনো মতে মুখ খুলবে না, তুমি যা কিছু শুনেছো সেই সব কিছু ভুলে যাবে, তার সত্ত্বেও তুমি কেন এতটা মাতবরি করতে গেলে বলো তো? তুমি নিজে তো বিপদে পড়েছো, সাথে তুমি মাম্মামকে সঙ্গে করে নিয়েছো, দিয়ে তুমি এরকম আচরণ করেছো, আমি সেটা কোনোদিন তোমার কাছ থেকে এক্সপেক্ট করিনি। দুধ কলা দিয়ে এতদিন তার মানে আমি কালসাপ পুষেছি। অন্যদিকে পুলিশ অফিসাররা বলতে থাকে যে কেউ কোনো মতেই এই মেয়েটাকে হাত ছাড়া করবে না, কারণ এই মেয়েটার দিকে যদি আমরা কোনো মতেই এখন তেড়ে যাই তাহলে হয়তো বা এই নীলু যে কোনো মুহূর্তে এই মেয়েটার ক্ষতি করে দিতে পারে। এর থেকে বরঞ্চ তোমরা চেকপোস্টটা খালি করে দাও, ওরা ওদের মতো করে পালিয়ে যাক, তারপরে ওদেরকে সেখান থেকে অবধি আমরা তুলে নিয়ে আসতে পারবো, কিন্তু এই মেয়েটার লাইফ কোনো মতে রিস্কে ফেলা যাবে না। অন্যদিকে যখন নীলু বলতে থাকে পুলিশদেরকে যত শীঘ্রই সম্ভব এই চেকপোস্টের ব্যারিকেডগুলো সরিয়ে দিন, এক্ষুনি সরিয়ে দিন, আমি যেমনটা বলছি তেমনটা করুন, যদি কোনো মতে চালাকি করার চেষ্টা করেন তাহলে কিন্তু মনে আছে তো যে আমি এক্ষুনি কিন্তু ওকে শেষ করে দেবো। অন্যদিকে পুলিশ যখন নীলুর ভয়ে এবং হুমকির মুখে পড়ে এক পর্যায়ে চেকপোস্টের সকল ব্যারিকেডগুলো সেখান থেকে সরিয়ে দেয়, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কোয়েল নীলু দিয়াকে নিয়ে ট্রাকে উঠে সেই ট্রাকে চড়ে যখন পালিয়ে যায় সেখান থেকে, তখন পুলিশরা বলতে থাকে যে এই ট্রাকটাকে ফলো করো, যত শীঘ্রই সম্ভব এই ট্রাক অবধি আমাদেরকে পৌঁছতে হবে, এই ট্রাকে করেই যখন এরা পালিয়েছে তাহলে বেশি দূর অবধি এরা যেতে পারবে না, তার আগে আমরা ওদেরকে ধরে ফেলতে পারবো। অন্যদিকে বাড়িতে যখন রায়ের জ্ঞান ফিরে আসে ঠিক সেই সময় রায়ের জ্ঞান ফিরে আসা মাত্রই রায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অনির্বাণের মা ছুটে যাওয়া মাত্রই রাই বলতে থাকে অনির্বাণের মাকে যে আমি কোথায় আছি আর আপনি এখানে কী করছেন বলুন তো, আমার কিছুই মনে পড়ছে না, আমার মাথা এত যন্ত্রণা করছে কেন। অন্যদিকে রাইয়ের জ্ঞান ফিরে আসা মাত্রই রাই যখন প্রশ্নের মুখে বিধ্বস্ত করে তোলে অনির্বাণের মাকে, ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে অনি তো মেডিসিন নেওয়ার জন্য ঠিকই দিব্যি বেরিয়ে পড়লো, কিন্তু এখন আমি রাইয়ের এই সকল প্রশ্নের কী করে উত্তর দিব। অন্যদিকে রাই বলতে থাকে যে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি কি কোনো মতে আপনাদের পরিচিত, আপনারা কি কোনো মতে আমাকে চেনেন? আমার তো কোনো কিছু মনে পড়ছে না, আমার তো মনে হচ্ছে আপনাদেরকে আমি এই প্রথম দেখলাম। তখন অনির্বাণের মা বলতে থাকে যে আচ্ছা রাই তুমি কী করে ভুলে গেলে এত তাড়াতাড়ি, আমাদের সাথে তুমি এত দিন থেকেছো এই বাড়িতে, এক ছাদের তলায় এতগুলো দিন কাটানো সত্ত্বেও তুমি আমাদের সকলকে ভুলে গেলে। মানছি যে তোমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তাই বলে তুমি এত তাড়াতাড়ি সব সম্পর্ক চুকিয়ে কী করে সব কিছু ভুলে যেতে পারো বলো তো? আর তোমাকে সেদিন কারাই বা আটকে রাখার চেষ্টা করেছিল বলো তো? তখন যখন রাই তীব্র মাথা যন্ত্রণায় কাতরাতে থাকে ঠিক সেই সময় মানে বাবা বলতে থাকে যে আচ্ছা সৈনী তোমার কিসের এত তাড়াহুড়া বলো তো? তুমি দেখছোই তো মেয়েটা কতটা যন্ত্রণায় কাতরাচ্ছে, এই মুহূর্তে এই মেয়েটার উপরে এরকম প্রেশারাইজ না করলেই কি নয়? তখন অনির্বাণের মা বলতে থাকে যে তাহলে কী করবো, আমার তো এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, তোমার ছেলে গায়ে পড়ে যন্ত্রণাটাকে কেন নিয়ে এলো এখানে বলো তো? তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।